আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ৪,০০০ বছর পর হযরত নূহ আলাইহিস সালামের ছেলে জীবিত হওয়ার বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বনী ইসরায়েলে ৭০,০০০ পয়গাম্বার এসেছিল। তাদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের সর্বশেষ নবী ও রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, তখন বনী ইসরায়েলের লোকেরা একদিন ওনাকে বলল, হে আল্লাহর পয়গাম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনী ইসরায়েলের লোকেরা বলল, তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছ, কিন্তু এখন আমাদেরকে আরেকজন মানুষকে জীবিত করে দেখাও। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে অনেক আগে মারা গেছে। হে ঈসা আলাইহিস সালাম, তুমি যদি নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো, চলো আমার সাথে। আমরা নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে যাই। এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে চলে আসলেন। এসে দেখলেন ওনার ছেলের কবর অনেক লম্বা। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের উচ্চতা ছিল ১৭০ হাত। তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন। তার উচ্চতাই যদি ১৭০ হাত হয়, তাহলে তার কবর আরো লম্বা ছিল। ঈসা আলাইহিস সালাম তার কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনী ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন, শামকে জীবিত করো। তখন ঈসা আলাইহিস সালাম শামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এবং হে শাম বলে ডাক দিল। বলল, হে শাম, হে শাম ইবনে নূহ। এভাবেই ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হলো না। প্রিয় ভাইরা, এক মুহূর্ত দেরি হয়নি, কবর নড়ে উঠল। উপস্থিত বনী ইসরায়েলের সবাই অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম ইবনে নূহ, ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম ইবনে নূহ কবর থেকে জেগে উঠলেন। সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিস সালামের কথোপকথন শুরু হয়ে গেল। তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শাম কথা বলছে ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর থরথর করে শুধু কাঁপছে। নূহ আলাইহিস সালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালামের মনে আগ্রহ জাগলো। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে নূহ ইবনে শাম, তুমি এভাবে থরথর করে কাঁপছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম ইবনে নূহ বলল, হে আল্লাহর পয়গাম্বার, আমি ভয় পাচ্ছি, আমি অনেক ভয় পাচ্ছি, আর ভয়ের কারণেই থরথর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো, আসলে কি কারণে তুমি ভয় পাচ্ছ? তখন শাম ইবনে নূহ বললেন, আমি আজকের ভয়ে কাঁপছি না, আজকের ভয়ে কাঁপছি না হে ঈসা, আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি। সেই দিন আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম এসেছিল। আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? তখন শাম বললেন, হে ঈসা আলাইহিস সালাম, আমি দেখলাম আজরাইল আলাইহিস সালামের মাথাটা আসমানে আর পা দুখানা জমিনে রয়েছে। আরো দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভিতরে পালাতে শুরু করলো। আপনি অবাক হবেন হে ঈসা আলাইহিস সালাম, আমার রূহ আমার শরীরের এক জায়গায় নয়, ২ জায়গায় নয়, ৩ জায়গায় নয়, বরং শরীরের ভিতর ৮০ জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিস সালাম আমাকে থাবা দিয়ে ধরল। তিনি যখন আমাকে থাবা দিয়ে ধরলেন, তখন আমি ভয় পেয়ে গেলাম। আর সেই যে ভয় পেয়ে থরথর করে কাঁপা শুরু করলাম, সেই কাঁপুনি আমার এখনো শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি। আল্লাহু আকবার। তারপর শাম ইবনে নূহ বলল, যেহেতু আমার কাঁপুনি এখনো শেষ হয়নি, তার মানে আমার অন্তরে আজরাইল আলাইহিস সালামের ভয় এখনো দূর হয়নি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, বুঝতে পারলাম তুমি কেন কাঁপছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। হে শাম, তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথা নয়, কারণ আগের নবী রাসূল এবং উম্মতদের কারোই চুল দাড়ি সাদা হতো না। আর এটা তুমিও জানো যে তোমার বাবা নূহ আলাইহিস সালাম পৃথিবীতে ১৪০০ বছর জীবিত ছিল। প্রিয় ভাই ও বোনেরা, যদিও নূহ আলাইহিস সালাম ১৪০০ বছর জীবিত ছিলেন, কিন্তু তার একটি চুল দাড়িও সাদা ছিল না। আবার বাদশাহ জুলকারনাইন, তিনি পৃথিবীতে ১৬০০ বছর জীবিত ছিলেন, তারও একটি চুল দাড়িও সাদা ছিল না। বাদশাহ সাদ্দাত, তিনি পৃথিবীতে জীবিত ছিলেন
950 বছর, তারও কোনো চুল দাড়ি পাকেনি। আবার জালিম বাদশা ফেরাউন, সেও পৃথিবীতে জীবিত ছিল 750 বছর, তারও কোনো চুল দাড়িও সাদা হয়নি। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, তিনিও পৃথিবীতে 1000 বছর জীবিত ছিলেন, কিন্তু তারও একটি চুল দাড়িও সাদা হয়নি। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম শাম ইবনে নূহকে বললেন, তার মানে আগে সকল নবী রাসূল এবং উম্মতদের কারোর চুল দাড়ি সাদা হতো না, তোমার চুল দাড়ি সাদা হলো কিভাবে? আমি জানতে চাই, তুমি আমাকে জানাও। তখন শাম ইবনে নূহ বলল, হে আল্লাহর পয়গাম্বার, আমার চুল দাড়ি সাদা ছিল না, আমার চুল দাড়ি কালোই ছিল। কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন, তখন আমার মনের ভিতরে নতুন ভয় জেগে উঠল। আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেল কিনা। আমার অন্তর কেঁপে উঠল, কারণ কিয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দিব? আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার বয়ে, হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুল দাড়ি কালোই ছিল, কিন্তু ওই ভয়ে আর ওই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ওই কবর, ওই মৃত্যু সবার সামনেই আছে, সবার সেভাবেই জীবন যাপন করা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানুষ দুইটা জিনিস সম্পর্কে জানে না। এক, আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে। মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটি দেননি। দুই, মানুষ জানে না সে কিভাবে মারা যাবে। মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটাও দেননি। মানুষ জানে না কখন কিভাবে সে মারা যাবে। হে আমার রব, আপনি আমাদের সকলকে ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।